সময় আমাদেরকে যেটা করতে হয় বন্ধুরা, এই যে জবা গাছগুলো দেখতে পাচ্ছেন, আর এগুলো কুরিয়ার করতে গেলে এই যে মাটি কমিয়ে দিতে হয়। দেখুন এভাবে এই গাছগুলোকে সুন্দর করে আবার প্যাকেট করা হয়। তো কথা হচ্ছে এই যে সকল মাটি খুলে ফেলে দিলাম, তার মানে কি এই মাটিগুলো পুরানো মাটি। আবার আমরা যখন এই মাটিকে কি করি যে যখন এমনি আবার গাছ লাগিয়ে দিলাম, সেটা কিন্তু একদমই নয়। একে আবার ভালো করে শুকনো করতে হবে, অনেক দিন ধরে শুকনো করার পর গাছটি রোপণ করতে হবে। আপনি আপনার গাছকে ভালোবাসা দিয়ে এই কাজগুলো করেন, আপনি করেন মাটিকে খুব সুন্দর করে শুকনো করে গাছকে আবার একটি নূতন গাছে রোপণ করেন, টবের নিচে নুড়ি দেন, মাটিকে ভালো করে শুকনো করেন, বস্তায় ভরে রাখেন। কিন্তু জেনে রাখেন যে এই মাটিকে শুকনো করে না, এর যে গাছের শেকড়গুলো রয়েছে না, আর একে ভালো করে পচিয়ে নিতে হবে, অনেক দিন ধরে পচিয়ে নিতে হবে। তার যে শেকড়গুলো শুকনো হচ্ছে সেটা শুকনো নয়, শুকনোর পরে এটা পচে গেলে তারপরে শুকনো হলে ওটাই কিন্তু খাদ্যে রূপায়িত হবে। এটা আপনারা করে দেখুন, আপনাদেরও ভালো হবে। ভর্তি আপনার সুন্দর সুন্দর ফুল হবে। তো গাছে ভর্তি ফুল না হলে জন্য আমাদের গাছের রং ভালো থাকতে হবে। এই সকল বিষয়গুলো আমরা জানবো, যেমন গাছের কাণ্ডের মধ্যে সবুজ ভাব বা হলদেটে ভাব আছে কিনা। আর সামনেই তো কদিন পর গরম, গরম মানে অতিরিক্ত গরম আসবে, আর আপনার জবা গাছটিকে ভালো রাখতে হবে, ফুলের সাইজ বড় করতে হবে। আমাদের গাছে অনেকেরই ফুল প্রচুর হয়, কিন্তু ফুলের সাইজ যেন সেভাবে বড় নয়। প্রচুর প্রচুর পরিমাণে গাছের ডালপালা বেরোতে হবে, আর গাছের রং ভালো থাকবে। একটু একটু করে গরম পড়ে যাওয়া মানেই জানুন যে আপনার জবা গাছ একদম ফাস্ট ফাস্ট বেড়ে উঠবে। আপনি জেনেছেন তো যে এই যে দেখছেন এই যে সেটটা রয়েছে, আর এই সেটের উপরে গ্রীষ্মকালে জবা গাছের উপরে চাপা দেওয়া হয়। আর এই চাপা দিতে গিয়ে আমরা কোথায় চাপা দিই, কি দিই না, গাছের উপরে চাপা দিতে গিয়ে যেটা করি, একটা পলিথিন দিই। তো এরকম পলিথিন দিয়ে তারপর একটা গ্রিন নেট দিই। তাহলে গ্রিন নেট আগে দেবেন না পলিথিনটা আগে দেবেন? তো গ্রিন নেট কি এখন দেবেন না বর্ষার সময় যে যখন আমরা করি কি একটা গ্রিন নেট দিই, গ্রিন নেটটা দেওয়ার পরে আমরা এই পলিথিন দিই, না পলিথিনটি দেওয়ার পরে গ্রিন নেট দিই? এখন অনেক গাছ রয়েছে যাদের যত্ন এরকম ভাবে করা হয়। কীরকম ভাবে করা হয় সকল কিছু বিষয় নিয়ে শেয়ার করব বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরো বিষয়টি জানতে থাকুন, আপনার উপকারে অনেকটা আসবে। কথা দিতে পারি, আপনার গাছ ভালো করতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। চলুন বন্ধুরা এইটা নিয়ে একটু শেয়ার করি। গাছের পাতা এরকম হাত দিচ্ছেন, তৈলাক্ষ পাতা চকচক করছে, সবটাই সবুজ, অর্থাৎ গোটা গাছটিতে আপনি দেখছেন যে একদম সম্পূর্ণভাবে গাছটি যেন পুষ্টি। কিন্তু আবার আপনি দেখছেন এমন কিছু কিছু গাছ আছে যাদের ক্ষেত্রে কি হয়, জীর্ণ জীর্ণ পাতা, জোড়া জীর্ণ গাছ, আপনার মোটেই তো ভালো লাগছে না। তো কি করলে আপনি ভালো করবেন? প্রচণ্ড রৌদ্রেতেও আপনার গাছের ডগা সবসময় একদম ঝকঝকে চকমকে থাকবে, ফ্রেশ থাকবে। কি করলে থাকবে? সেটা কি উপরে গ্রিন নেটটা দিলেই থাকবে, না কি আপনার অন্য কিছু করতে হবে? ছোট্ট ছোট্ট বিষয়গুলি একটু ছোট্ট করে জানবো, আর আমরা প্রত্যেকেই ভালো গাছ করব। আর সময় নয়, একটু সময় দিয়ে শুধু বুঝে নেওয়া। আর আমরা একটা সময় দেখি যে বন্ধুরা, যে যখন দেখি গাছের পাতা ডিপ গ্রিন হচ্ছে অথচ প্রচণ্ড রৌদ্র পাচ্ছে, কিন্তু আপনার গাছে যখন রৌদ্র পাচ্ছে আর আপনার গাছের পাতা ধীরে ধীরে খারাপ হচ্ছে, কেন হচ্ছে জেনেছি। কিন্তু আমাদেরকে এই কাজগুলো জানতে হবে। আমরা যে কাজগুলো করি, যে জবা গাছ এখন প্রচণ্ড যেন খেতে দিতে হবে, খাদ্য বেশি থাকলে ভালো হবে। খাদ্যটা কোথায় দেবেন? গোড়ায় না গাছের পাতায়? তো চলুন আমরা গাছের গোড়াতে দেব না পাতা দেব, এই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। যেন বুঝতে পারলাম না, চলুন বন্ধুরা বলি। এই যে যখন রোদের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে, আর ধীরে ধীরে বাড়তে থাকবে ধীরে ধীরে আপনাকে এই সকল চিন্তাগুলো নিতে হবে যে কি করে ধীরে ধীরে আপনি আপনার গাছের প্রতিটি পাতা একদম ফ্রেশ করবেন, চকচকে করবেন, পাতার রং একদম ফ্রেশ থাকবে। আর এইভাবে গাছের যখন ডগা দেখছেন হাত দেবেন তো ডগা ভেঙে যাবে, অর্থাৎ ডগাটি এত সুন্দর নরম কি করে থাকে এবং সুন্দর থাকে। আর জবা গাছের এটা অত্যন্ত জরুরি হয়। এই নরম ডগার সাথে যখন ফুলকুড়ি থাকে, সেই ফুলকুড়িও অতিরিক্ত শক্ত
সমর্থ থাকে, তাহলে বন্ধুরা এই কাজটা আমরা কি করে করব? অতিরিক্ত গরমে ছাদের উপরে যখন আপনার ভরপুর মাত্রায় রৌদ্র, সেখানেও আপনার জবা গাছের ডগা সব সময় একদম ফ্রেশ থাকবে। তেমন আমরা করি কি, যে গাছের পাতার মধ্যে যখন দেখছি ক্লোরোসিস অর্থাৎ গাছের পাতার অবস্থা বাজে অবস্থা, সব হলদেটে ভাব, তো আমরা সেটাকে গাছের কি করে সম্পূর্ণ ভর্তি করব, অর্থাৎ ক্লোরোফিল সঠিক থাকবে, সেটা আমরা কিন্তু করব। তাহলে আমাদেরকে এই প্রচণ্ড রৌদ্র পাওয়া মানে গাছে প্রচণ্ড হারে খাদ্য চায়। সেজন্য আমরা যখন গাছের গোড়াতে গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে খাদ্য দিতে থাকবো না, আর শীতের শেষ শীতের সময় বিশেষভাবে নেই, তো বন্ধুরা যারা আমরা এই শীতের সময় গাছের গোড়াতে খাদ্য দেব, তারা কিন্তু দেব। আমরা অনেকে যেটা করি যে হালকা গরম পড়ে যাওয়া মানে আমরা খাদ্য বন্ধ করি। এখানটায় লুকিয়ে থাকছে কিন্তু আপনার গাছের রূপ, অর্থাৎ গাছের খাদ্যের প্রয়োজন প্রচুর হয়ে ওঠে, কিন্তু আমরা পরিমাণ মতো যখনই গাছের গোড়াতে খাদ্য দিতে থাকি, তরল খাদ্য বলুন বা আপনার বানানো খাদ্য বলুন, তখন কি হয় যে গাছের যে সৌন্দর্যতা সেটা বৃদ্ধি না হয়ে কি হয়, গাছ আরও যেন খারাপ হয়ে যায়, গাছ খেতে পারে না। তা কিন্তু না, অর্থাৎ আপনাকে গাছের গোড়াতে তরল খাদ্য দিতে হবে। যে পরিমাণে তরল খাদ্য গ্রীষ্মকালে দিতেন সে পরিমাণে না দিয়ে পরিমাণে একটু কম দেবেন। তো সেজন্য বন্ধুরা যারা আমরা খাদ্য দেব মার্চ এপ্রিল পর্যন্ত খুব ভরপুর মাত্রায় কিন্তু খাদ্য দিতে পারি। একেবারে অতিরিক্ত রৌদ্র মানে 40 ডিগ্রি তাপমাত্রা চলছে, সেই সময়কার জন্য পরিমাণে আপনাকে কি করতে হবে না, তুলনায় একটু খাদ্য কমিয়ে দিতে হবে। তরল খাদ্য তো দিতেই হবে, কিন্তু কি করলে গাছের পাতা সবসময় একদম ফ্রেশ থাকবে। এটা অনেকে ভাবেন যে নার্সারি টিপস, এগুলো বোধহয় সিক্রেট কিছু, তা কিন্তু নয়। এটা আপনি করতে পারেন যখন দেখবেন যে গাছের জরাজীর্ণ রূপ, খারাপ অবস্থা, সে সময় কি করতে হবে, আপনাকে কিছু অংশ কেটে কমিয়ে দিতে হবে। যারা আমার ভিডিওগুলি বারবার দেখছেন তারা নিশ্চয়ই বুঝেছেন আমি যেটা বললাম এটা কি, আর আপনারা এটা করে দেখেছেন যে গাছের পুরানো পাতা যখন কাটিং করে দেওয়া হবে তা ফ্রেশ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার বন্ধুরা করেছেন, কিন্তু আজকে বলবো আরও একটু, যা আমার পুরানো বন্ধুরা দেখেছেন, যারা নতুন বন্ধু সবার ক্ষেত্রেই বলি, যে গাছের পাতা যখন আপনি কাটিং করলেন তারপরে দেখছেন যে এরকম সাইজের গাছের ডাল বেরোচ্ছে, বেরোনোর পরে কি করছেন, আপনি কিন্তু খাদ্য দিচ্ছেন। অর্থাৎ গাছের কাটিং করার পরে খাদ্য নয়, সেটা আপনারা জেনেছেন। কাটিং করার পর যেমন ধরুন আপনি দুটো গাছ পাশাপাশি থাকলে দেখলেই তো বুঝতে পারবেন এই গাছটি কেমন দুর্বল ভাব, এটা কাটিং নেই। দেখুন কাটিং করা গাছটির সাথে কিন্তু ফ্রেশ ডগা, এমন অনেক গাছই কাটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো কাটিং করার পর যখন ফ্রেশ ডগাগুলো বেরোতে থাকে, আর তারপরে যদি আপনি যেমন দেখুন এই সকল গাছগুলো কাটিং করে দেওয়া হয়েছে, তো কাটিংসের পর যদি আপনি খাদ্য দেওয়া টোটালি বন্ধ রাখেন কয়েকটা দিনের জন্য, আমি বলছি না যে আপনি বছরের পর বছর খাদ্য বন্ধ রাখুন, তো একটু বেরোনোর পর যদি আপনি খাদ্য দেন তো আপনার খুব কাজ হবে। কিন্তু যদি আপনি আজকেই কাটিং করলেন, আজকেই গোড়ায় খাদ্য দিলেন, আজকেই রিপোর্টিং করলেন, আর আজকেই খাদ্য দিয়ে রিপোর্টিং করলেন, তাহলে আপনি জানবেন আপনি ভুল কাজই করলেন। সেই জন্য আমরা যারা গাছ রিপোর্টিং করব, রিপোর্টিংয়ের সময় কখনো কোনো খাদ্য দিয়ে রিপোর্টিং নয়, কাটিংসের সময় কোনো খাদ্য দিয়ে কাটিংস নয়। কাটিং করার পর গাছের ডগা ধীরে বেরোবে আর আপনার গাছ একদম ভালো থাকবে। বেরোনোর পরেই আপনি খাদ্যটা দেবেন, এটা আপনারা জানলেন। কিন্তু গাছের পাতা সম্পূর্ণভাবে রৌদ্র পাবে, অথচ আপনার গাছ ফ্রেশ থাকবে, যেখানে গ্রিন নেট আপনাকে দিতে হচ্ছে না। কিনা জানি না, আপনি করে দেখুন, অবশ্যই আপনি জানবেন। অবশ্যই ঠিক বলেছি, যা আপনার কাজে লাগবে সেই ধরনের কথাই আমি বলতে ভালোবাসি বন্ধুরা। যখন আমরা কোনো গাছে খাদ্য দিয়ে এই কাজগুলো করব, তাহলে আমাদের কি খুব ভালো হবে। আমাদেরকে একটা করে গাছ রোপণ করে এটা দেখে তারপরে আমাদেরকে করতে হবে। কিন্তু যেটা প্রসঙ্গ বন্ধুরা, গাছের পাতা সবসময় তোলা খুব ফ্রেশ থাকবেটা কি করে। আপনি প্রথমত গাছের কাটিং করেছেন, গাছে ছোট ডগা বেরিয়েছে, ছোট ডগা বেরোনোর পরে আপনি খাদ্য দিয়েছেন, ঠিকই আছে,
কিন্তু মনে রাখবেন গ্রীষ্মকালে প্রধানত পাতা ফ্রেশ করতে গেলে শুধু গ্রিন নেট চাপা দেওয়া নয়, গাছের পাতার উপরে স্প্রে খাদ্য। বুঝেছেন তো আমার কথার মানে? তো হ্যাঁ, ঠিক একদমই তাই বন্ধুরা, গাছের পাতার উপরে যত ফ্রেশভাবে খাদ্যটি দিতে পারবেন না, তত আপনার গাছ 1 নম্বর থাকবে, কথা দিতে পারি। তাহলে বন্ধুরা, যে কোনো গাছ আমরা কাটিং করি, গাছের নতুন পাতা বেরোয়, পাতা বেরোনোর পর খাদ্য দিই। কিন্তু আপনি এটা করুন যে গাছের যখন অতিরিক্তভাবে, ধরুন আপনার কোথায় আছে গাছ, ছাদের উপরে একদম 3 তলা রৌদ্রি ছাদের উপরে একদম হিট হচ্ছে, আপনার যে গাছগুলো রয়েছে না, সব পাশাপাশি করে দিন, এই দূরাদূরি রাখবেন না, কেমন? যে যখন আপনার এই সকল গাছগুলো রয়েছে তাদেরকে সব কাছাকাছি করে দিন। সময় আর নেই, দূরাদূরির সময়টা ছিল একটা সময় যেখানে কনকনে ঠান্ডা থাকে, সে সময় গাছগুলো কি হয়, একটু দূরে দূরে রাখতে হয়। যেখানে অতিরিক্ত বর্ষা থাকে সেখানে কি হয়, গাছগুলোকে একটু দূরাদূরি রাখতে হয়। কিন্তু যেখানে গ্রীষ্মকাল আসছে সেখানে কি হয়, সেখানে দূরের গাছগুলোকে কাছে কাছে করতে হয়। কারণ এই সময় যদি আপনার ছাদের নিচের গরমটা উঠতে থাকে আর উপর থেকেও রৌদ্র থাকতে থাকে, তাহলে ওর যে টপটা ধীরে ধীরে একেবারে সেদ্ধ ডিমের মতো হয়ে যাবে। এখানে আপনি গাছের গোড়াতেই খাদ্য দিলেও আপনার ভালো কাজ হবে না, আবার আপনি উপর থেকে স্প্রে খাদ্য দিলেও কাজ হবে না। তাহলে বন্ধুরা, আমরা যেটা সর্বমোট মূল কথায় জানবো যে জবা গাছের যদি আমরা পাতা ফ্রেশ রাখি, সম্পূর্ণ রৌদ্রে রাখি, ছাদের ওপরে রাখি, তথাপি আমাদের গাছ সঠিকভাবে থাকবে। সেই সঠিকভাবে থাকতে গেলে বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে, প্রত্যেক সপ্তাহে গাছের বৃদ্ধি প্লাস ফুল হবে। আপনারা কি করেন, 13-0-45 দেন, 19-19 দেন, 20-20 দেন, এটা বিচার করে দেবেন। আর এটা কিন্তু আপনার এই সময়ের জন্য দিতে হয়। অর্থাৎ আপনি যখন গাছের ফ্রেশ, আপনি ভাবছেন গাছে ফুল আছে, দেবো কি না, না দেওয়া যাবে, তো খাদ্য আপনি দেবেন। স্প্রে খাদ্যগুলো যদি আপনি দেন, তাহলে আপনার যত পরিমাণে রৌদ্র আসুক না কেন, পাতার যে রং সব সময় একবারে ডিপ গ্রিন থাকবে। আর সপ্তাহে 1বার 2বার 3বার পর্যন্ত আপনি কিন্তু দেবেন। শুধু চিন্তা করবেন যে গাছের রং ভালো রাখতে আপনি যে কাজটা করবেন, যে আমরা লিটারে 2 গ্রাম করে স্প্রে খাদ্য দিব। তো স্প্রে খাদ্য যখন আমরা লিটারে 2 গ্রাম করে দিব এবং গাছের গোড়াতে নয় ওপরে স্প্রে করব, তাহলে গাছের পাতা হেভি সুন্দর থাকবে, ভালো থাকবে। আমরা যারা নাইট্রোজেন দিই, নাইট্রোজেন খাদ্য, অনেকে ভাবি যে নাইট্রোজেন সার তো বেশি দেওয়া যাবে না। আপনি গাছের উপরে দিচ্ছেন, গোড়াতে নয়, যে গাছের শিকড়টা খারাপ করে দিবে। তো উপরের ভাগে যখন আপনি পাতার উপরে দিচ্ছেন, ওই পাতা নাইট্রোজেনই এখন আপনাকে দিতে হবে। আর সেটাকেই আপনি কি করেন, ওই নাইট্রোজেনের কাজটাই কি করেন, যখন একটা গাছ খুব খারাপ অবস্থায় চলে যায়, আপনি সেই গাছটাকে নিয়ে গিয়ে ছাওয়াযুক্ত স্থানে রেখে দেন। সেক্ষেত্রে কি হয়, সূর্যালো কম আসে, গাছের পাতা ডিপ সবুজ হতে থাকে। তাহলে পাতার মধ্যে তৈলাক্য আনতে গেলে সেই কাজটাই কিন্তু আপনি ঘুরে করলেন খাদ্য দিয়ে। খাদ্য যখন গাছের পাতার উপরে বারে বারে পড়তে থাকবে বা নাইট্রোজেন খাদ্য গাছে বারে বারে দিতে থাকবেন, তখন কি হবে, গাছের পাতা পাতলা হবে, নরম হবে। সেই একই কাজটা আপনি কি করেন, ঘরের ছায়াযুক্ত জায়গায় একটা গাছ রাখলেন, রৌদ্র পায় না, গাছের ডগাগুলো লম্বাটে হতে থাকে। তো তাহলে বন্ধুরা, যারা আমরা এই সকল গাছকে রাখি যে একটু ছায়াযুক্ত স্থানে রেখেছি, যে কোনো গাছকে, যেমন আপনাদের একটা বলি থামি, যে লঙ্কা গাছকে কি করেন, লঙ্কা গাছে দেখছেন কুঠেই ভালো হচ্ছে না, তো আপনি লঙ্কা গাছের উপরে এরকম নাইট্রোজেন স্প্রে করুন, আর ছায়াযুক্ত জায়গায় গাছটিকে রেখে দেখুন তো, একটু করে কাটিং করে দিয়ে দেখবেন আপনার লঙ্কা গাছটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। তো জবা গাছের প্রধান ওষুধ, যেটা হচ্ছে প্রধান ওষুধ, জেনে রাখুন, আমি ওই ভুং ভাং অনেক রকম বলি না, কিন্তু প্রধান ওষুধ হচ্ছে যেটা, যে গাছের জল কম দিবা। তো জল কম হচ্ছে প্রধান ওষুধ, ছোট টব দেওয়া। আর যেটা হচ্ছে কি, খাদ্য পরিমাণে বেশি দেওয়া। তাহলে খাদ্য পরিমাণে বেশি দেওয়া, জল কম দেওয়া, আর গাছের
এই গ্রীষ্মকালে পাতায় বারে বারে স্প্রে খাদ্য দেওয়া, তাহলে কি হবে, উপর থেকে যতই সূর্য আসুক না কেন গাছের পাতা ডিপ গ্রিন থাকা অবস্থাতে যদি রৌদ্র পড়ে গাছটি তবেই ভালো থাকবে। জরাজীর্ণ গাছ, গাছের গোড়াতে খাদ্য দিচ্ছেন কিন্তু গাছ আপনার একদম সুন্দর নেই, সেক্ষেত্রে কি করছেন, আপনি গ্রিন নেট দিচ্ছেন, চাপা দিচ্ছেন, কিছুদিন পরে যদি আপনি গ্রিন নেট চাপা দিয়ে থাকেন সেই ডোগা লম্বা হয়ে গেছে, হঠাৎ করতে আপনি একদিন গ্রিন নেট খুলে দিলেন, গাছ আপনার ঝিমে ঝিমে মারা যাচ্ছে। কেন বলুন তো, না আপনি তাকে সেই অভ্যাসে পরিণত করান না। তো সেই জন্য বন্ধুরা, আমরা যারা গ্রিন নেট চাপা দিব তাহলে সপ্তাহে একবার করে অন্তত খুলবো। তা যারা আমরা ছাদের মধ্যে গাছ রাখবো, এ বাবু কি করছিস, ও ঠিক আছে। তো যখন আপনি গ্রিন নেটটা চাপা দেবেন তো সেইটা কিন্তু খোলাফেরা করবেন, অর্থাৎ যদি আপনি বারে বারে একটু খোলাখুলি করেন গ্রিন নেট, তাহলে কিন্তু আপনার ভালো। এই যা গ্রিন নেট চাপা দিলেন আর খুললেন না, তাহলে কিন্তু বাবু গাছ আপনার খারাপের দিকে যাবে। সেই জন্য আমরা গ্রিন নেট চাপা দিই বা পলিথিন চাপা দিই। বর্ষার সময় আমরা কি করি, পলিথিন চাপা দিয়ে দিই, দিয়ে গ্রিন নেটটা চাপা দিই। তো এই সময়ের জন্য হলো, তাহলে পলিথিনটি খুলে দিন, শুধু গ্রিন নেটটা চাপা দিন। যদি আপনি গ্রিন নেট চাপা দিতে চান, আর যদি আপনার অল্প স্বল্প গাছ রয়েছে আর আপনি গ্রিন নেট চাপা দিয়ে দেওয়ার মতো কয়েকটা গাছ কি করবেন, সেক্ষেত্রে আপনাকে স্প্রে খাদ্য সপ্তাহে দুবার করে দিতে হবে। আবারও জেনে নিন, 19-19-19, 20-20-20, 28-28-28, 13-0-45, এরকম বহু কিছু রয়েছে, আমি সব নাম বলছি না। শুধু জানবেন কোনটায় বেশি ফুল হয় আর কোনটায় গাছের বেশি বৃদ্ধি হয়। তো এটা যেমন আমরা যদি জানি যে 28-28-0 বা 19-19টা যদি আমরা দিই তাহলে ফুল প্লাস বৃদ্ধি হয়। এটা আপনাকে দোকানদারের থেকে মানে সিলেক্ট করে নিতে হবে। দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে গাছের বেশি বৃদ্ধি, যদি মনে করেন যে আপনার গাছটা একটু এই সময় ভালো বৃদ্ধি করে নিতে হবে, তাহলে সেই ধরনের বৃদ্ধি করার জন্য আপনি খাদ্যটা নেবেন। আবার যদি আপনি মনে করেন যে গাছের এ সময় ফুল প্লাস বৃদ্ধি চাই, তাহলে আপনি ওই 13-0-45 বা 19-19 এগুলো করতে থাকুন। বন্ধু বুঝতে পারছেন, এটা আমার ছেলে। হ্যাঁ, তো বাবার নাম বলে দিই, কৃষ্ণেন্দু মান্না। কৃষ্ণেন্দু মান্না। পড়াশোনা ভালো। ভালো তো। তো আমরা আমাদের ছেলেদের মতো আমাদের গাছকে ভালো রাখবো বন্ধুরা। প্রত্যেকেই আমরা কিন্তু গাছ সুন্দর করব। না বুঝতে পারলে আপনি আমাকে ফোন করবেন 9609456194। ফোন আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। জবার ভিডিও দেওয়া রয়েছে, আপনার উপকারে আসবে। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।